Bismillahir Rahmanir Rahim. My dear students, welcome to today's English learning class, Spoken English by MS Media. আজকের ভিডিওতে আমরা শিখব ইট ক্রিয়ার সব রূপ, যেমন আই ইট আমি খাই, আই এট আমি খেলাম, আই উইল ইট আমি খাবো ইত্যাদি, এবং এইগুলোর নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়। এই ভিডিওটি দেখলে তুমি একসাথে সব টেন্স আর মোরাল ভার্ব এর নেগেটিভ যে ফর্ম সেগুলো শিখে ফেলতে পারবে খুব সহজ বাংলায়। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা স্টেপ বাই স্টেপ। যেমন আমরা এর আগে শিখেছি আই ইট মানে আমি খাই। আমি খাই ইংরেজিটা কি? এই যে I আই ইট, eat. আই ইট I আমি খাই, eat. এটা হলো হা বোধক কথা, পজিটিভ। যদি আমরা এটাকে নেগেটিভ বানাতে চাই তাহলে কি করব? এটার নেগেটিভটা হয়ে যাবে আই ডোন্ট ইট, আমি খাই না। কি হবে বলো সবাই? I don't I eat. don't আমি eat. খাই না। তাহলে এখন বলতে পারবো না যে আমি খাই ইংরেজিটা কি হবে? I eat. I আমি খাই eat. না। I I don't don't eat. eat. ঠিক এইভাবে যদি বলি যে আমি যাই তাহলে কি হবে? I I go. go. আমি যাই না। I don't I go. don't go. আমি ঘুমাই। I I sleep. sleep. আমি ঘুমাই না। I don't sleep. I আমি don't পড়ি। sleep. I I read. read. আমি পড়ি না। I I don't don't read. read. ওকে, এটা হলো অভ্যাসগত কাজ বোঝানোর জন্য এই বাক্যটা। পরেরটায় চলে আসি, আমি খেয়েছিলাম ইংরেজিটা কি হবে? I I ate. ate. আই এট, আমি খেয়েছিলাম। আর নাবোধকটা কি হবে? নাবোধকটা হবে আই ডিডেন্ট ইট, আমি খাই নাই। আই ডিডেন্ট ইট, আমি খাই নাই। ঠিক আছে? আই ডিডেন্ট ইট, আমি খাই নাই। তাহলে তোমরা এবার হাবোধক নাবোধকটা বলো। আমি খেয়েছিলাম ইংরেজিটা কি হবে? I I ate. ate. এট। আর আমি খাই নাই, I I didn't eat. আই eat. ডিডেন্ট ইট। আমি খেয়েছিলাম, আই, আবার বলো আমি খেয়েছিলাম, I I ate. ate. আই এট। আর আমি খাই নাই। I I didn't didn't. eat. আচ্ছা, যদি বলি আমি গিয়েছিলাম তাহলে কি হবে? যাওয়া ইংরেজি গো, আর এটার এইট ফর্ম বা ফার্স্ট ফর্ম হবে ওয়েন্ট। তাহলে আমি গিয়েছিলাম ইংরেজিটা কি হবে? I went. আই ওয়েন্ট। আর আমি যাই নাই তাহলে কি হবে? I I didn't didn't go. go. আই ডিডেন্ট গো হবে। এই যে ইটটা যেহেতু প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, ইটের জায়গায় যে ভার্বটা আসবে সেটাও প্রেজেন্ট ফর্ম দিতে হবে। ঠিক আছে? আই ডিডেন্ট গো হবে। ওকে, তো বলো আমি ঘুমিয়েছিলাম। ঘুমানো ইংরেজি কি জানো? ঘুমানো Sleep. Sleep. স্লিপ। আর ঘুমিয়েছিলাম পাস্ট ফর্ম, এটা হবে স্লেপ্ট। তাহলে বলো আমি ঘুমিয়েছিলাম। I slept. আই I স্লেপ্ট। slept. আর আমি ঘুমাই নাই। I I didn't sleep. didn't sleep. স্লিপ, Sleep. আই ডিডন্ট Sleep. স্লিপ হবে, এটা প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলো আমি আমি হেঁটেছিলাম। হাঁটা ইংরেজি ওয়াক, আর ফার্স্ট ফর্ম হলো ওয়াকড। তাহলে বলো আমি হেঁটেছিলাম ইংরেজিটা কি হবে? I I walked. walked. আর আমি হাঁটি নাই, I I didn't walk. didn't walk. ওয়াক। ওকে, এটা হয়ে গেল। তাহলে বলো আমি খেয়েছিলাম আর আমি খাই নাই, এই দুটার ইংলিশটা কি হবে? I ate. I আমি ate. I খেয়েছিলাম. didn't I eat. didn't eat. আমি খাই নাই. খাই নাই, ঠিক আছে। এবার আমরা চলে যাব ভবিষ্যতে। যদি বলি যে আমি, এটা বলো যে আমি আমি খাবো। আমি খাবো ইংরেজিটা কি? I I will will eat. eat. ইট। তাহলে এটা নাবোধকটা হবে উইল নট। আই উইল নট ইট, আমি খাবো না। আর উইল নট কে মানে ছোট করলে এটা হয় ওন্ট। আই ওন্ট ইট, তোমরা এই ছোট করে বলবা ওন্ট।
WON দিয়ে টি হবে, ওন্ট। তাহলে বলো আমি খাবো আমি খাবো না, দুইটার ইংলিশ কি হবে? I I will will eat. I eat. won't eat. I won't eat. আমি যাব আমি যাব না, I I will go. will go. I I won't go. won't go. আমি ঘুমাবো আমি ঘুমাবো না, I will I will sleep. sleep. I I won't won't sleep. sleep. স্লিপ। আমি পড়বো আমি পড়বো না, I will I read. will read. I won't I read. won't read. আমি যাব আমি যাব না, I will I go. will I go. won't go. Won't go. আমি লিখবো আমি লিখবো না, I will I write. will write. I won't write. Won't ঠিক write. আছে। তাহলে চলে যাই পরেরটায়। তাহলে আবার এই সূত্রটা, এর আগে সূত্রটা আবার বলো, যে আমি খাবো আমি খাবো না, ইংলিশটা কি হবে? I will I eat. will I eat. I won't won't eat. eat. ঠিক আছে। এরপরের সূত্রে চলে যে এরপরেরটা হলো যে সম্প্রতি কেউ কোনো কাজ শেষ করেছে বোঝানোর জন্য এই ফরম্যাটটা। যেমন আমি খেয়েছি, ইংরেজিটা কি হবে? আমি I have খেয়েছি, I eaten. have আই eaten. হ্যাভ ইটেন। আর আমি খাইনি, এটা হবে আই হ্যাভ নট ইটেন। আর হ্যাভ নট কে সংক্ষেপে হ্যাভেন্ট বলতে পারি আমরা, আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি, আমি খাইনি। তো তাহলে বলো যে আমি খেয়েছি আমি খাইনি, ইংরেজিটা কি হবে? I have I eaten. have আমি খেয়েছি. I I haven't haven't. eaten. আমি খাইনি. হ্যাঁ, একসাথে বলবা দুইজনে, আমি খেয়েছি আমি খাইনি। I have I eaten. haven't. আমি খেয়েছি. I I have haven't eaten. I eaten. আমি haven't খাইনি. eaten. আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, এই যে ইটেন দেখতেছো, ইটেনটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল বোঝো? একটা ভার্বের তিনটা ফর্ম আছে, একটা হলো প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা হলো পাস্ট পার্টিসিপল। এই যে এখানে ইটেন আছে, ইটেনটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটার পাস্ট ফর্মটা কি? এই পাস্ট ফর্মটা কিন্তু আমরা শিখেছি এট। এটার প্রেজেন্ট ফর্মটা কি? এই প্রেজেন্ট ফর্মটা শিখেছি ইট। তাহলে ইট এট ইটেন, ইট এট ইটেন, ইট এট ইটেন। ঠিক এইভাবে মনে করো যাওয়া, যাওয়া ইংরেজি হলো গো, তাহলে গো এর পাস্ট পার্টিসিপল কি হবে? গো এর তিনটা ফরম্যাট কি হবে? গো এর তিনটা ফরম্যাট হলো গো, ওয়েন্ট, গান। গো, ওয়েন, গান। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করতে করতে আমরা শিখবো। তাহলে আপাতত মনে রাখো যে ইটেন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এইখানে যে ভার্বটা বসাবা তুমি, সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন বাংলা শব্দ দেয়া আছে, যদি বলি যে আমি গিয়েছি, তখন এটা কিন্তু আর এই ইটেন থাকবে না, এটা হয়ে যাবে গো, ওয়েন্ট, গান। গান হয়ে যাবে, আই হ্যাভ গান হবে। তাহলে আবার আমার সাথে বলো, আমি খেয়েছি আমি খাইনি, ইংরেজিটা কি হবে? I I have have eaten. আমি eaten. I খেয়েছি. I have not. haven't I haven't. eaten. আমি আই খাইনি. হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। আচ্ছা, তো এবার আমি গিয়েছি আমি যাইনি, এই যাওয়া ইংরেজি হলো গো, পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হলো গান। তো এই ইটেনের জায়গায় এখানে গন বসাতে হবে, এই যে ইটেন যেখানে আছে এখানে গন বসাতে হবে। তাহলে বলো যে আমি গিয়েছি আমি যাইনি, ইংরেজিটা কি হবে? I have I gone. have আমি gone. গিয়েছি. I I haven't gone. haven't gone. আমি যাইনি. কি বলছো? আবার বলো, আমি গিয়েছি আমি যাইনি, ইংরেজিটা কি হবে? I I have have gone. gone. আমি আমি গিয়েছি. I haven't গিয়েছি. gone. I আমি যাইনি. haven't gone. আমি যাইনি. আচ্ছা, এরপরে হলো গিয়ে লেখা। লেখা ইংরেজি কি? লেখা ইংরেজি হলো রাইট। আর Right. রাইটের Right. এই ইটেন ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন, রিটেন। তাহলে বলো আমি লিখেছি আমি লিখিনি, আমি লিখেছি আমি লিখিনি, ইংরেজিটা কি হবে? I have I have written. I written. have I haven't written. read. রিটেন। আচ্ছা, ঘুমানো ইংরেজি হলো স্লিপ, এটার পাস্ট ফর্ম হলো স্লেপ্ট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো স্লেপ্ট। তাহলে আমি ঘুমিয়েছি আমি ঘুমাইনি, আমি ঘুমিয়েছি আমি ঘুমাইনি, ইংলিশটা করো।
I I have slept. have I uh, haven't slept. slept. I haven't আবার বলো, slept. স্পিডে বলতে হবে। আমি ঘুমিয়েছি, আমি ঘুমাইনি। স্পিড। I I have have slept. slept. I I haven't haven't slept. slept. ঠিক আছে, আমরা পরেরটায় যাই। তাহলে পরেরটা যাওয়ার আগে এটা আবার একটু বলে নিই। আমি খেয়েছি, আমি খাইনি। I have eaten. I I have haven't eaten. eaten. I haven't eaten. ওকে, তাহলে পরের বাক্যটা আমরা দেখে নেই। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছিলাম। আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছিলাম না। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, এটা তো তোমরা জানো। আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না। আই অ্যাম ইটিং এর নেগেটিভ ফর্ম। তো এটা হলো চলমান কোনো কাজ বোঝানোর জন্য, যেমন আমরা এখন পড়তেছি, তাহলে কি হবে? উই আর রিডিং, আমি পড়তেছি। আই অ্যাম রিডিং। মামুন স্যার কথা বলতেছে। মামুন স্যার ইজ স্পিকিং। তো এই যে চলমান কাজ, এই চলমান কাজ বোঝানোর জন্যই এই ফরম্যাটটা। তো এটার হাবোধকটা আমরা আগে শিখেছি, এখন আজকে হাবোধক নাবোধক দুইটা একসাথে শিখবো। তো বলো, আমি খাচ্ছি, এটা কি হবে? I am I eating. am ইটিং। eating. আর এটা নাবোধকটা হবে, শুধু একটা নট বসালে হয়ে যাবে। আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না। এই এম নট কে সংক্ষেপে আমরা ain't বলতে পারি, বা আরএন্ট বলতে পারি, বা এম নটও বলতে পারি। সংক্ষেপে না বলে যদি এম নট বলতে চাই সেটাও বলতে পারি। তো তোমরা আপাতত এম নটই বলো, কোনো সমস্যা নেই। তো বলো, আমি খাচ্ছি, আমি খাচ্ছি না। আমি খাচ্ছি, আমি খাচ্ছি না। I am. I am I am eating. eating. আমি I খাচ্ছি. am I am not not eating. eating. আমি খাচ্ছি না। তো এইখানে কি খেয়াল করতে হবে? এখানে খেয়াল করতে হবে, দেখো এই যে ভার্বটা আছে, ভার্ব হলো ইটের সাথে আইএনজি যুক্ত আছে। তো তোমরা কি করবা? তোমরা এই এই ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে এই যে ভার্বের সাথে আইএনজি বসাই দিবা। যেমন যদি আমি বলি যে আমি যাই, যাওয়া ইংরেজি হলো গো। তো যদি বলি আমি যাচ্ছি, তাহলে কি হবে বলো তো? I am going. আই অ্যাম গোয়িং। I আমি am যাচ্ছি going. না। I am not going. I am not গুড। going. তাহলে এভাবে কয়েকটা বাক্য আমরা বলে যাই। বলো, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি না। I am sleeping. I I am am not sleeping. I sleeping. am not sleeping. আমি হাঁটছি, আমি হাঁটছি না। I am walking. I I am am not walking. walking. I am not walking. আমি পড়ছি, আমি পড়ছি না। I am reading. I I am am not reading. reading. I am not reading. আমি দৌড়াচ্ছি, আমি দৌড়াচ্ছি না। I am running. I I am am running. not I am running. not running. ওকে, তাহলে এটা হলো বর্তমানে কোনো কাজ যদি চলমান থাকে, তাহলে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তাহলে আবার বলো আমার সাথে, আমি খাচ্ছি, আমি খাচ্ছি না, ইংলিশটা কি হবে? I am I am eating. eating. I I am am not not eating. eating. এটি। আচ্ছা, আমরা পরেরটায় চলে যাই। পরেরটা হলো অতীতের কোনো চলমান কাজ বোঝানোর জন্য, বা অত বিস্তার বিশ্লেষণের মধ্যে না গিয়ে আমরা বলি এই টাইপের, যেমন আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম না। এই টাইপের সেন্টেন্স আসলে এই ফরম্যাটের মাধ্যমে করতে হবে। তাহলে বলো, আমি খাচ্ছিলাম, ইংরেজিটা কি হবে? I was I eating. was eating. I was eating, আমি খাচ্ছিলাম না। I I was was not not eating. eating. I was not eating, এই যে was not না বোধক, শুধু নটটা যোগ করতে হয়েছে। তো was not কে সংক্ষেপে wasn't বলা যায়, তোমরা wasn't বলতে পারো। ঠিক আছে, তো বলো, আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম না। I was eating. I was I wasn't eating. I eating. wasn't eating. আচ্ছা, আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম না। I was I sleeping. was I sleeping. wasn't I sleeping. wasn't sleeping. আমি পড়তেছিলাম, আমি পড়তেছিলাম না। I was reading. I I was wasn't reading. reading. I wasn't reading. আমি লিখতেছিলাম, আমি লিখতেছিলাম না। I I was was reading. writing. I was I writing. I wasn't writing. wasn't writing. আমি কথা বলতেছিলাম, আমি কথা বলতেছিলাম না। I was speaking. I I wasn't speaking. গুড। wasn't আচ্ছা, speaking. পরেরটায় আমরা চলে যাই। পরেরটা যাওয়ার আগে এটা আবার রিভাইজ। বলো, আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম না, ইংলিশটা কি হবে? I was I eating. was I eating. wasn't I eating. wasn't eating. পরেরটায় চলে যাই। পরেরটা হলো আমি খেতে থাকবো।
খেতে থাকবো ভবিষ্যতের চলমান এই ধরনের বাক্য আসলে আই উইল বি ইটিং এটা দিয়ে বলবো পজিটিভটা, আই উইল নট বি ইটিং আমি খেতে থাকবো না এটা দিয়ে বলবো নেগেটিভটা। তো তাহলে বলো আমি খেতে থাকবো ইংলিশটা কি হবে? I will be eating. আই উইল বি I ইটিং। will be আমি খেতে eating. থাকবো না, এটা হবে উইল নট বি। উইল I নট will. বি, এই উইল নট বি কে আমরা সংক্ষেপে ওন্ট বি বলতে পারি, ওন্ট বি। তাহলে বলো আমি খেতে থাকবো আমি খেতে থাকবো না। I I will be will be eating. I eating. I won't be won't eating. eating. I won't be আ- eating. আমি যেতে থাকবো আমি যেতে থাকবো না। I I will be will be going. going. I won't be going. Won't be going. আমি ঘুমাতে থাকবো আমি ঘুমাতে থাকবো না। I will I be will be sleeping. I I won't be won't sleeping. be sleeping. আমি লিখতে থাকবো আমি লিখতে থাকবো না। I I will be will be writing. I writing. won't be I writing. won't be writing. আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে বলো যে আমি আমি খেতে থাকবো আমি খেতে থাকবো না, ইংলিশটা কি হবে? I I will be will be eating. I eating. won't be eating. Won't be eating. আচ্ছা পরেরটায় চলে যাই আমরা। পরেরটা হলো যে আমি খেতে পারি। আমি খেতে পারি ইংরেজিটা কি বলো তো? I can I eat. can eat. আর এটা নাবোধকটা কি হবে? আমি খেতে পারি না, তাহলে কি হবে? I cannot eat. I cannot I cannot eat. ইট। এই যে ক্যান নট কে সংক্ষেপে কান্ট বলা যায়, কান্ট বলবো, আই কান্ট ইট। বলো আমি খেতে পারি আমি খেতে পারি না। I I can can eat. eat. I can't uh, eat. আই can't কান্ট ইট। eat. আমি ঘুমাতে পারি Can't আমি eat. ঘুমাতে পারি না। I can sleep. I I can can't sleep. sleep. I can't sleep. আমি দৌড়াতে পারি আমি দৌড়াতে পারি না। I I can can run. run. I I can't can't run. run. আমি হাঁটতে পারি আমি হাঁটতে পারি না। I can walk. I I can't can walk. walk. I can't walk. আচ্ছা তারপরে বলো আমি পান করতে পারি আমি পান করতে পারি না। I I can can drink. drink. I can't I drink. can't drink. আচ্ছা ঠিক আছে, কারো কোনো সক্ষমতা বোঝানোর জন্য এই ফরম্যাটটা। বা এখানে তোমরা বলছো যে আমি খেতে পারি আই ক্যান ইট, আমি খেতে পারি না আই কান্ট ইট। যদি বলো যে আমি খেতে পারবো সেক্ষেত্রে আই ক্যান ব্যবহার করতে পারো, ঠিক আছে? আমি খেতে পারবো আই ক্যান ইট, আমি খেতে পারবো না আই কান্ট ইট, ঠিক আছে? এইভাবে এটা বলতে পারবা। তাহলে পরের ফরম্যাটটা আমরা চলে যাই, আই কুড ইট। আমি খেতে পারতাম, বলো আমি খেতে পারতাম ইংলিশটা কি হবে? I could I eat. could eat. আর আমি খেতে পারতাম না এটা হবে কুড নট। কুড নট, কুড নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো কুডেন্ট। তাহলে আমি খেতে পারতাম আমি খেতে পারতাম না। I could eat. I couldn't I eat. couldn't eat. আচ্ছা যদি বলি যে আমি যেতে পারতাম আমি যেতে পারতাম না। I I could go. go. I I couldn't go. couldn't go. আচ্ছা ঠিক আছে, যদি বলি যে আমি আমি হাঁটতে পারতাম আমি হাঁটতে পারতাম না, তাহলে কি হবে? I could walk. I couldn't walk. I could walk. I couldn't walk. আচ্ছা আমি ঘুমাতে পারতাম আমি ঘুমাতে পারতাম না। I could I sleep. I could couldn't sleep. sleep. I couldn't sleep. ঠিক আছে, এটা হলো অতীতে কেউ কোনো কিছু করতে পারতো বোঝানোর জন্য এই ফরম্যাটটা, এটা দিয়ে আমাদের বাক্য বানাতে হবে। তাহলে বলো আমি খেতে পারতাম আমি খেতে পারতাম না, ইংলিশটা কি হবে? I could eat. I I could couldn't eat. I eat. couldn't eat. আচ্ছা এরপরে চলে আসো, আমার খাওয়া উচিত। কারো কোনো কাজ করা উচিত, তাহলে বলো আমার খাওয়া উচিত ইংরেজিটা কি হবে? I should eat. I should eat. আর আমার খাওয়া উচিত না এটা শুড নট হবে, শুধু নটটা যুক্ত করতে হবে। আর শুড নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো শুডেন্ট। শুডেন্ট, বলো আমার খাওয়া উচিত আমার খাওয়া উচিত না। I I should eat. should I eat. I shouldn't eat. couldn't eat. আমার ঘুমানো উচিত আমার ঘুমানো উচিত না। I should I sleep. should I sleep. shouldn't I sleep. couldn't sleep. আমার পান করা উচিত আমার পান করা উচিত না। I should drink. I shouldn't I drink. should drink.
I shouldn't read. আমার দৌড়ানো উচিত, আমার দৌড়ানো উচিত না। I should I run. I should run. shouldn't I run. shouldn't run. আমার হাঁটা উচিত, আমার হাঁটা উচিত না। I should walk. I shouldn't walk. walk. ঠিক আছে, তাহলে বলো আমার খাওয়া উচিত, আমার খাওয়া উচিত না। ইংলিশটা কি হবে? I should I should eat. I shouldn't shouldn't eat. আচ্ছা, পরেরটা চলে আসি। বলো আমার খাওয়া উচিত ছিল, ইংরেজিটা কি হবে? I should have eaten. আই শুড হ্যাভ ইটেন। আমার খাওয়া উচিত ছিল না, আই শুডেন্ট হ্যাভ ইটেন। এখানে এই যে ইটেন, এইটার মতো আই হ্যাভ ইটেন এর মতো, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ঠিক আছে, এখানে যে ভার্বটা আসবে। বলো আমার খাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল না। ইংরেজিটা কি হবে? I should, I should have eaten. eaten. I shouldn't have eaten. ইটেন। তাহলে বলো আমার যাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল না। I I should have should gone. have আই শুড হ্যাভ gone. গন, I মানে should গো এর পাস্ট পার্টিসিপল হলো গন। বলো আমার যাওয়া উচিত I ছিল, আমার যাওয়া উচিত ছিল না। I should I have should have gone. gone. I shouldn't have gone. আচ্ছা, এরপরে বলো যে আমার হাঁটা উচিত ছিল। হাঁটা ইংরেজি হলো ওয়াক, পাস্ট পার্টিসিপল হলো ওয়াকড। ওয়াক পাস্ট ফর্ম হলো ওয়াকড, আর পাস্ট পার্টিসিপল হলো ওয়াকড। তাহলে বলো আমার হাঁটা উচিত ছিল, আমার হাঁটা উচিত ছিল না। ইংলিশ করো। I should have walked. I shouldn't have walked. shouldn't আমার have walked. ঘুমানো উচিত ছিল। ঘুমানো ইংরেজি স্লিপ, পাস্ট ফর্ম হলো স্লেপ্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো স্লেপ্ট। তাহলে বলো আমার ঘুমানো উচিত ছিল, আমার ঘুমানো উচিত ছিল না। I should have I slept. should have I slept. shouldn't I have shouldn't slept. have slept. আচ্ছা, তাহলে এটা দিয়ে হয়ে গেল আমাদের। বলো তাহলে আমার খাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল না। I should have eaten. I shouldn't have eaten. eaten. পরেরটায় চলে আসি আমরা। আমি হয়তো খেতে পারি, ইংলিশটা কি হবে? I may eat. আই I মে may eat. আমি হয়তো খাবো না, আমি হয়তো খাবো না। তাহলে এটা কি হবে? আই মে নট ইট। মে নট ইট, খেতে পারি বা পারবো। তো এখানে খাবো না ওইটা ব্যবহার করা যায়, এটা ভালো হয় আর কি নাবোধকের ক্ষেত্রে। ঠিক আছে, তো মে নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো মেইন্ট। মেইন্ট বলবা। তাহলে বলো আমি হয়তো খেতে পারি, আমি হয়তো খাবো না। ইংলিশটা কি হবে? I may eat. I I mayn't mayn't eat. আমি হয়তো যেতে পারি, আমি হয়তো যাব না। I may go. I may mayn't go. I mayn't go. আচ্ছা, আমি হয়তো ঘুমাতে পারি, আমি হয়তো ঘুমাবো না। I may I sleep. may I sleep. I mayn't mayn't sleep. আমি হয়তো হাঁটতে পারি, আমি হয়তো হাঁটবো না। I may I walk. may I walk. mayn't walk. I mayn't walk. আমি হয়তো দৌড়াতে পারি, আমি hয়তো দৌড়াবো না। I may I run. I may mayn't run. I mayn't run. ঠিক আছে, তাহলে বলো আমি হয়তো খেতে পারি, ইংলিশটা কি হবে? I may eat. I may eat. আমি হয়তো খাবো না। I mayn't eat. ঠিক আছে, পরেরটা চলে আসো। আমি হয়তো খেতাম, আমি হয়তো খেতাম না। হয়তো খেতাম, ইংলিশটা কি মনে আছে? I might eat. G. আই মাইট ইট। Might আমি eat. হয়তো খেতাম না, আই মাইটেন্ট ইট। মাইট নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো মাইটেন্ট। তাহলে বলো আমি হয়তো খেতাম, আমি হয়তো খেতাম না। I might I eat. I might eat. I mightn't eat. mightn't eat. আমি হয়তো যেতাম, আমি হয়তো যেতাম না। I I might might go. I go. mightn't go. I mightn't go. আমি হয়তো ঘুমাতাম, আমি হয়তো ঘুমাতাম না। I might sleep. I I mightn't might sleep. sleep. I mightn't sleep. আমি হয়তো হাঁটতাম, আমি হয়তো হাঁটতাম না। I might walk. I I might mightn't walk. walk. I mightn't walk. আমি হয়তো দৌড়াতাম, আমি হয়তো দৌড়াতাম না। I might run. I I mightn't might run. run. I mightn't run. তাহলে আমি হয়তো খেতাম, আমি হয়তো খেতাম না। I might eat. I mightn't eat. আচ্ছা, পরেরটা চলে আসে এবার। এটা হলো অতীতের অভ্যাস বোঝানোর জন্য পরেরটা। এখন যেটা শিখবো, আমি খেতাম,
ইংলিশটা কি? I would eat. I would eat. আমি খেতাম না, এটা হবে আই উড নট ইট। আর উড নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো উডেন্ট। তাহলে বলো আমি খেতাম, আমি খেতাম না। I would I eat. I would wouldn't eat. eat. I wouldn't eat. আচ্ছা, তো আমি যেতাম, আমি যেতাম না। I would go. I I would wouldn't go. go. I wouldn't go. আমি হাঁটতাম, আমি হাঁটতাম না। I would I would walk. I walk. I wouldn't wouldn't walk. walk. আচ্ছা, আমি পান করতাম, আমি পান করতাম না। I would I would drink. drink. I I wouldn't wouldn't drink. drink. আমি বিড়ি খেতাম, আমি বিড়ি খেতাম না। I I would would cigarette eat. আই উড সিগারেট, আই উড Eat. স্মোক। I স্মোক would মানে I would eat cigarette. আই উড ইট, I would eat ইট হবে না cigarette. এখানে, স্মোক হবে। স্মোক মানে হলো ধূমপান করা, ঠিক আছে? তাহলে আইজা মনে হয় কোনো সময় ধূমপান করে নাই, নাকি করছো? করি না দেখেই তো বলতে পারি না স্যার। তাহলে শাহনাজ মনে হয় ধূমপান করে নাকি? না। ঠিক আছে, তো ধূমপান করা এটা অতীতের অভ্যাস বোঝানোর জন্য, ঠিক আছে? তো আমি ধূমপান করতাম, আই উড স্মোক। আমি ধূমপান করতাম না, আই উডেন্ট স্মোক। অতীতের অভ্যাস বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে বলো আমি সাঁতার কাটতাম। সাঁতার কাটা ইংরেজি হলো সুইম। বলো আমি সাঁতার কাটতাম, আমি সাঁতার কাটতাম না। I I would would swim. I swim. wouldn't I swim. wouldn't swim. সুইম। আমি চুরি করতাম, আমি চুরি করতাম না। চুরি করা ইংরেজি হলো চুরি স্টিল। ইংরেজি কি? স্টিল, স্টিল মানে Steal. চুরি করা। Steal. I would I steal. would I steal. wouldn't I steal. wouldn't steal. চুরি করছো কখনো? জি না। বলো আমি পকেট মারতাম, আমি পকেট মারতাম না। Pocket money. পিক পকেট। স্যার এগুলো অনেক কঠিন শব্দ। আচ্ছা, পিক পকেট, পিক পকেট মানে হলো পকেট মারা। ভবিষ্যতে পকেট মারতে হবে না, এই জন্য আর কি। পিক পকেট, আই উড পিক পকেট, আই উডেন্ট পিক পকেট। আমি পকেট মারতাম না। এখন আর পকেট মার নেই আমাদের দেশে, নাকি? না, আছে, পকেট মার আছে। আমাদের এক হুজুরের মোবাইল পকেট থেকে নিয়ে গেছে। ওই যে শহীদ মিনারে গেল না আন্দোলন করার জন্য, টিচারদের বেতন বাড়ানোর জন্য। তো কোন এক টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল, পকেটে ছিল মোবাইল, একদম পকেট মার নিয়ে গেছে পকেট থেকে, ঠিক আছে? পিক পকেট। পিক পকেট, ঠিক আছে, পিক পকেট শিখে নাও। ওকে, তাহলে এটা আবার একটু আমরা প্র্যাকটিস করি। বলো আমি আমি ঘুমাতাম, আমি ঘুমাতাম না। I would sleep. I would. I wouldn't I sleep. wouldn't sleep. ঠিক আছে, আমি সাঁতার কাটতাম, আমি সাঁতার কাটতাম না। I would swim. I I would wouldn't swim. I swim. wouldn't swim. আমি চুরি করতাম, আমি চুরি করতাম না। I would steal. I would steal. I wouldn't wouldn't steal. steal. আচ্ছা, আমি মারামারি করতাম, আমি মারামারি করতাম না। ফাইট, মারামারি করা হলো I ফাইট। would fight. I would fight. I wouldn't fight. fight. I wouldn't fight. ঠিক আছে, পরে তাহলে আমি খেতাম, আমি খেতাম না, ইংরেজিটা কি হবে? I would eat. I I wouldn't would eat. I wouldn't eat. পরেরটা চলে আসো। আমি অবশ্যই খাবো, ইংলিশটা কি হবে? I I must eat. must eat. আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। আমি অবশ্যই খাবো না, তাহলে কি হবে? I I must. mustn't মাস্ট eat. নট ইট। not মাস্ট নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো মাসেন্ট। মাসেন্ট, আই মাসেন্ট ইট। আমি অবশ্যই খাবো না। তাহলে বলো আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই খাবো না। I I must must eat. eat. I mustn't eat. eat. আচ্ছা, আমি অবশ্যই ঘুমাবো, আমি অবশ্যই ঘুমাবো না। I I must sleep. sleep. I I mustn't mustn't sleep. sleep. আমি অবশ্যই দেখবো, আমি অবশ্যই দেখবো না।
I I must must see. see. I mustn't I see. mustn't see. আমি তোমাকে অবশ্যই দেখে নেব। রাগ করে কখনো এরকম বলছো? জি। তাহলে সেটা কেমনে বলবা? তা আমি অবশ্যই তোরে দেখে নিব। বলো ইংলিশ কি হবে? I must see. আই মাস্ট সি ইউ। আই মাস্ট সি ইউ। আমি তোরে দেখে সারমু। ঠিক আছে? কারোর হুমকি দিলে এইভাবে দিবা, ঠিক আছে? আই মাস্ট সি ইউ। আমি দেখে নিব। ঠিক আছে, তো তাহলে বলো যে আমি অবশ্যই ঘুমাবো, আমি অবশ্যই ঘুমাবো না, কি হবে? I must sleep. I I must mustn't sleep. sleep. I mustn't sleep. আমি অবশ্যই তোরে একটা থাপ্পড় মারবো, ইংলিশটা কি হবে? I must Slap. slap. স্ল্যাপ। স্ল্যাপ মানে থাপ্পড় মারা, বলো। I I must must slap slap you. I mustn't slap you. you. I আই মাস্টন্ট mustn't slap you. স্ল্যাপ ইউ। তারপরে আমি তোকে অবশ্যই মারবো, আমি তোকে মারবো না, মানে প্রহার করা, এটা আবার হত্যা করা না। ঠিক আছে, তো আমি তোরে মাইট দেব, আমি অবশ্যই তোরে মাইট দেব না, কি হবে? I আই মাস্ট মাইর ইউ। আই মাস্ট মাইর ইউ। আই মাস্টন্ট মাইর ইউ। বলো। মাইর ইংরেজি হলো বিট। বিইএটি, বিট। বলো I আমি must Must beat beat. you. আই I মাস্টন্ট mustn't beat. Beat you. বিট ইউ। আমি অবশ্যই ক্লাসে যাব, আমি অবশ্যই ক্লাসে যাব না, আমি অবশ্যই ক্লাসে যাব, আমি অবশ্যই ক্লাসে যাব না। I must Must go to class. class. I mustn't go class. I mustn't. গো টু ক্লাস। কোন দিক বোঝাতে টু বসে। তাহলে আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই খাবো না, ইংলিশটা কি হবে? I must I eat. must I mustn't eat. I eat. mustn't eat. ঠিক আছে, পরেরটা চলে যাই। পরেরটা হলো কোনো কাজ করতে বাধ্য, বাধ্য, বাধ্যকতা বোঝানোর জন্য। যেমন, আচ্ছা বলো, আমাকে খেতে হবে, ইংলিশটা কি হবে বলো তো? I have to eat. আই I হ্যাভ টু have ইট। to eat. আর আমাকে খেতে হবে না, এটা হবে আই ডু নট হ্যাভ টু ইট। আর এই ডু নটটাকে সংক্ষেপে হবে ডোন্ট। আই ডোন্ট হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। খেতে হবে, খেতে হবে না, এখানে হবে বানাই দিও, ঠিক আছে? খেতে হবে। দাঁড়াও, আমি হবে লিখে নিই, ঠিক আছে? তাহলে বলো আমাকে খেতে হবে, আমাকে খেতে হবে না, ইংলিশটা কি হবে? I have to eat. I don't have to I eat. have to eat. আই ডোন্ট হ্যাভ টু। আচ্ছা, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে না। I have I to go. have to I go. don't I have to don't go. have to go. সর সর সর, আমাকে যেতে হবে। বলো না এরকম, এই সর সর, সামনে থেকে সর, আমাকে যেতে হবে। বলো আমাকে যেতে হবে, ইংলিশটা কি হবে? I have to go. I have to go. I don't have to go. ইয়ে, আজকে ক্লাসে যেতে হবে না, তাহলে কি হবে ইংলিশটা বলো তো? Yeah, I don't have to go today. Class today. I don't have to go class today. গো টু ক্লাস টুডে, ঠিক আছে। তাহলে বলো যে আমাকে আজকে ঢাকায় যেতে হবে, ইংলিশটা কি হবে? আমাকে ঢাকা যেতে হবে। I have to I go have to Dhaka. go to Dhaka. আমাকে ঢাকা যেতে হবে না। I I don't have to don't go have to to Dhaka. go to Dhaka. তাহলে বলো আমাকে ঘুমাতে হবে, আমাকে ঘুমাতে হবে না। I I have have to to sleep. sleep. I I don't don't have have to to sleep. sleep. আমাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে না। I have to read. I I don't have have to to read. read. I don't have to read. আমাকে দৌড়াতে হবে, আমাকে দৌড়াতে হবে না। I I have to have run. I to don't have run. to I run. have
I don't have to run. আমাকে সাঁতার কাটতে হবে, আমাকে সাঁতার কাটতে হবে না। I have to swim. I don't have to swim. তাহলে পারবা না এগুলোতে বাক্য বানাতে? জি ইনশাআল্লাহ। 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 তাহলে বলো আমাকে খেতে হবে, আমাকে খেতে হবে না, ইংলিশটা কি হবে? I have to eat. I don't have to I eat. have to eat. I don't have to eat. ঠিক আছে, তাহলে এবার বলো আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, I ইংরেজিতে কি had to হবে? eat. I had I to had eat. to I had to eat। eat. আর আমাকে খেতে হয়নি, I I did not have to eat হবে। এই did not কে সংক্ষেপে didn't বলতে পারবা। তাহলে বলো আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয়নি। I had to I eat. had to I eat. didn't I have didn't to have eat. to eat. আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়নি। I had to I go. had to I go. didn't I have didn't to have go. to go. আমাকে ঘুমাতে হয়েছিল, আমাকে ঘুমাতে হয় নাই। I I had had to to sleep. I didn't sleep. have I to sleep. didn't have to sleep. Didn't have to Sir, sleep। বলো তাহলে আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয়নি, ইংলিশটা কি হবে? I had to eat. I didn't have to eat. আচ্ছা, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়নি। I had to go. I didn't have to go. আমাকে ঘুমাতে হয়েছিল, আমাকে ঘুমাতে হয়নি। I had to sleep. I didn't have to sleep. আচ্ছা, আমাকে হাঁটতে হয়েছিল, আমাকে হাঁটতে হয়নি। I had to walk. I didn't have to walk. আমাকে পড়তে হয়েছিল, আমাকে পড়তে হয়নি। I had to read. I didn't have to read. আমাকে লিখতে হয়েছিল, আমাকে লিখতে হয়নি। I had to write. I Yeah, didn't I have had to to write. write. I didn't have to write. আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়নি। I had to go. I I had didn't to have go. to I go. didn't have to go. আচ্ছা, আমাকে পান করতে হয়েছিল, আমাকে পান করতে হয়নি। I had to I drink. had I didn't have to drink. drink. I didn't have to drink. ঠিক আছে, তাহলে আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয়নি। I had to eat. I had I to didn't eat. I have to didn't eat. have to eat. ঠিক আছে, পরেরটায় চলে যাই। হলো আমাকে খেতে হয়, ইংলিশটা কি হবে? I am I to am eat. to eat. আর আমাকে খেতে হয় না, আমাকে খেতে হয় না, এটার ইংলিশটা হবে আই অ্যাম নট টু ইট, আই অ্যাম নট টু ইট, আই অ্যাম নট টু ইট। তাহলে বলো আমাকে খেতে হয়, আমাকে খেতে হয় না। I I am to am to eat. eat. I I am am not not to to eat. eat. আমাকে যেতে হয়, আমাকে যেতে হয় না। I am I to am go. to I go. am not I to am go. not to go. আমাকে ঘুমাতে হয়, আমাকে ঘুমাতে হয় না। I am to sleep. I I am am to not to sleep. not to sleep. স্লিপ। আমাকে হাঁটতে হয়, আমাকে হাঁটতে হয় না। I am to walk. I I am am to not walk. to walk. I am not to walk. আমাকে দৌড়াতে হয়, আমাকে দৌড়াতে হয় না। I I am am to to run. run. I I am am not to not run. to run. আমাকে পড়তে হয়, আমাকে পড়তে হয় না। I am I am to to read. read. I I am am not not to to read. read. আমাকে লিখতে হয়, আমাকে লিখতে হয় না। I am I to am to write. write. I I am am not not to to write. write. আচ্ছা, তারপরে বলো আমাকে সাঁতার কাটতে হয়, আমাকে সাঁতার কাটতে হয় না। I I am am to to swim. swim. I I am am not not to to swim. swim. ঠিক আছে, তো তাহলে আমাকে খেতে হয়, আমাকে খেতে হয় না, ইংলিশটা কি হবে? I I am to am to eat. I eat. am I not to am eat. not to eat. ঠিক আছে, পরেরটা চলে আসো। আমাকে খেতে হয়েছিল, এটার ইংলিশটা কি হবে? I was to I eat. was to eat. আর আমাকে খেতে হয় নাই, এটা কি হবে? এটা হবে আই ওয়াজ নট টু ইট। আর ওয়াজ নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো ওয়াজেন্ট।
তাহলে আমাকে খেতে হয়েছিল আই ওয়াজ টু ইট, আমাকে খেতে হয় নাই আই ওয়াজন্ট টু ইট। বলো আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয় নাই। I was to eat. I I wasn't to was eat. to eat. I wasn't to eat. আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয় নাই। I I was was to to go. go. I I wasn't wasn't to to go. go. আমাকে পড়তে হয়েছিল, আমাকে পড়তে হয় নাই। I was I to. was to read. I wasn't to read. I wasn't to read. আমাকে লিখতে হয়েছিল, আমাকে লিখতে হয় নাই। I I was was to to write. write. I I wasn't write. to write. আমাকে হাঁটতে হয়েছিল, আমাকে হাঁটতে হয় নাই। I was I to was walk. to I walk. wasn't to walk. তাহলে আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয় নাই। I I was was to to eat. eat. I I wasn't wasn't to to eat. eat. ঠিক আছে, পরেরটায় চলে আসো। আমার খাওয়ার কথা ইংলিশটা কি? I am I was supposed to eat. supposed to eat. আর আমার খাওয়ার কথা না, আই এম নট সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা না। আমার খাওয়ার কথা, আমার খাওয়ার কথা না। I am supposed to I eat. am I am supposed to eat. not I am not supposed to eat. supposed to eat. আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা না। I am I supposed to am go. I am not supposed supposed to go. I am not supposed to. আমার পড়ার কথা, আমার পড়ার কথা না। I am I supposed am to supposed read. I am not supposed to read. I আমার am লেখার not কথা, supposed আমার to লেখার eat. কথা না। I am I supposed to am write. I am not supposed to supposed write. to write. I am not supposed to write. আচ্ছা, আমার ধৌত করার কথা, আমার ধৌত করার কথা না। I am I am supposed to supposed watch. to I am not I am supposed to not watch. supposed to watch. আমার সাক্ষাৎ করার কথা, সাক্ষাৎ করা ইংরেজি হলো মিট। আমার সাক্ষাৎ করার কথা, Meet. আমার সাক্ষাৎ করার কথা না। I am supposed I to meet. am I am not supposed meet. to I meet. am not supposed to meet. তাহলে আমার খাওয়ার কথা, আমার খাওয়ার কথা না। I I am am supposed supposed to to eat. eat. I am I not am not supposed to eat. supposed to eat. পরেরটায় চলে আসে, এবার এটা অতীতের। আমার খাওয়ার কথা ছিল, আমার খাওয়ার কথা ছিল না। আমার খাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ইট, আর আমার খাওয়ার কথা ছিল না আই ওয়াজন্ট সাপোজ টু ইট। বলো আমার খাওয়ার কথা ছিল, আমার খাওয়ার কথা ছিল না। I was I was supposed to supposed eat. to eat. I I wasn't wasn't supposed to supposed eat. to eat. আমার যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল না। I was I was supposed to supposed go. to I go. I wasn't wasn't supposed to go. go. আমার হাঁটার কথা ছিল, আমার হাঁটার কথা ছিল না। I was I was supposed to supposed to what walk. I I wasn't supposed to what. আমার দৌড়ানোর কথা ছিল, আমার দৌড়ানোর কথা ছিল না। I was supposed to run. I wasn't supposed to run. I wasn't supposed to run. আমার লেখার কথা ছিল, আমার লেখার কথা ছিল না। I was supposed to write. I to supposed write. to write. I wasn't supposed to write. তাহলে আমার খাওয়ার কথা ছিল, আমার খাওয়ার কথা ছিল না। I was I was supposed supposed to to eat. I eat. wasn't I was supposed to supposed eat. to eat. I wasn't supposed to eat. ঠিক আছে, এরপরে চলে আসো। আমি খেতে চাই ইংলিশটা কি হবে? I would like to eat. I আই উড would লাইক like টু to ইট। eat. আমি খেতে চাই না, আই উড নট লাইক টু ইট। এই I উড would নট কে not like. সংক্ষেপে উডেন্ট বলা যায়, উডেন্ট। আই উডেন্ট লাইক টু ইট। তাহলে বলো আমি খেতে চাই, আমি খেতে চাই না। I would I like would to like eat. to I eat. wouldn't I like wouldn't to eat. like to eat. আমি যেতে চাই, আমি যেতে চাই না। I would like I to go. would like I to wouldn't go. I like to like go. to go. আমি কথা বলতে চাই, আমি কথা বলতে চাই না। I I would would like like to to speak. speak. I I wouldn't like to speak. wouldn't like to speak. আমি পড়তে চাই, আমি পড়তে চাই না। I would I like would to like read. to I read. I wouldn't like wouldn't to like read. to read. আমি লিখতে চাই, আমি লিখতে চাই না। I I would would like like to to write. write. I I wouldn't like wouldn't to write. like to write. ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এই 22টা ফরম্যাটের হাবোধক শিখলাম, 22টা ফরম্যাটের নাবোধক শিখলাম, কিছু কিছু নতুন নতুন বাক্য বানানোর চেষ্টা করলাম। এই বাক্য বানানোর মাধ্যমে আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম যে এইভাবে বাক্য বানাতে হয়। তো তোমরা কি করবা? তোমরা কি খালি ফরম্যাটটাই মুখস্থ করবা? না, খালি ফরম্যাটটা মুখস্থ করলে হবে না, এই ফরম্যাটটাকে তোমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে, মানে বানাতে হবে, আরো বাক্য বানাতে হবে। তুমি এখানে যেই ধরনের কথাই বলতে চাও না কেন,
এর মধ্যে কোনো না কোনোটার সাথে মিলবে, যেটার সাথে মিলবে ওটার আলোকে তুমি ইংলিশটা করে ফেলবা। এখন বলবা যে আমি তো সবগুলোর ইংলিশ করতে পারি না, তাহলে আমি এখন কি করব? যেটার ইংলিশ পারবা না, মনে করো কোনো একটা ভার্বের, এখানে তো সমস্যা হলো যে তুমি হয়তো সব ভার্বের ইংলিশ জানো না, তখন তুমি কি করবা? গুগল মামা, গুগলকে জিজ্ঞাসা করবা যে এটার ইংলিশ কি। যেমন তোমরা জানো না বিড়ি টানা ইংরেজি কি, তো তখন কি করবা? গুগলকে জিজ্ঞাসা করবা যে ধূমপান করা ইংরেজি কি, বা বিড়ি টানা ইংরেজি কি। তখন এই যে ইটের জায়গায় বিড়ি টানার ইংলিশটা বসাই দিবা, তাহলে হয়ে যাবে। তুমি সাঁতার কাটা ইংরেজি জানো না, জিজ্ঞাসা করবা গুগলকে যে ভাই সাঁতার কাটা ইংলিশ কি। গুগল বলে দেবে যে সাঁতার কাটা ইংলিশ হলো সুইম। তো তুমি ইটের জায়গায় সুইম বসাই দেবা, তাহলে হয়ে যাবে। তোমার চেঞ্জ কিন্তু বেশি না, শুধু এই যে যেখানে ইট আছে ইটের জায়গায় অন্য নতুন নতুন শব্দ, নতুন নতুন ভার্ব বসাই দিবা, তাহলে দেখবা নতুন নতুন কথা, মনের সব ধরনের কথা চলে আসবে। এভাবেই তো মানুষ মনের মাধুরী মিশিয়ে কথা বলে। তুমি বাংলা থেকে ইংলিশ বলবা, আগে বাংলাটা ভাববা যে তুমি যে বাংলাটা বলবা সেই বাংলাটা ক্রিয়া বা ভার্বটা কি, এবং এটার ইংলিশটা কি। ইংলিশটা গুগলকে জিজ্ঞাসা করবে, গুগল দিয়ে দিবে, তুমি তোমার ফর্মুলায় এটা ইটের জায়গায় বসায় দিবা, তোমার বাক্য হয়ে গেছে। সাবজেক্টটা তো তোমরা জানোই যে সাবজেক্ট যদি আই হয়, যদি আমি হই সাবজেক্ট, তাহলে আই বসাতে হবে, আমরা হলে উই বসাতে হবে। এগুলো তোমরা তো আগে শিখছোই, তো এগুলো নতুন করে তো বলার কোনো কিছু নাই। তাই এগুলো নতুন করে বললাম না, এগুলো তোমরা বুঝে নিবা। বা সাবজেক্টের জায়গায় অন্য কারো নামও আসতে পারে, সে নামটা বসাই দিবা। এবং কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন অক্সিলারি ভার্ব হবে সেটাও তোমরা একদম প্রথম ক্লাসে কিন্তু এক্সারসাইজ করছো, প্র্যাকটিস করছো। সো এইগুলো নিয়েও প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম হতে পারে যে তুমি একটা বাক্য বানাইছো, তুমি এখন ওই বাক্যের মধ্যে একটা ভার্ব, এটার ইংলিশটা তুমি জানো না, এই ইংলিশটা তখন গুগল থেকে জেনে ইটের জায়গায় বসাই দেবা, তাহলে বাক্য হয়ে যাবে। এভাবেই বাক্য বানাতে হবে। তো আর তুমি যেই সিচুয়েশনই থাকো না কেন, তুমি যেই সময় যেটা করবা তুমি তখন সেটা ভাববা যে আমি এখন যা করতেছি এটার ইংলিশটা কি হবে। যেমন তুমি মনে করো যে এখন তুমি চা খাইতেছো, তুমি বলতেছো আমি চা খাইতেছি। তো আমি খাইতেছি, এই খাইতেছি কোন ফরম্যাটের সাথে মিলে, তখন তোমার মনে পড়ে যাবে যে আই এম ইটিং, আমি খাচ্ছি এটা। তো তখন বলবো যে আই এম ইটিং টি, আমি চা খাচ্ছি। বা আই এম ড্রিঙ্কিং টি, আমি পানি চা চা পান করছি। এইভাবে। বা তুমি বলতেছো যে আমি গতকাল মাদ্রাসায় গিয়েছিলাম, গিয়েছিলাম, তাহলে এটা কোন ফরম্যাট? ও এটা তো আই এট, আমি খেয়েছিলাম অতীতে, তাহলে এই ফরম্যাট অনুযায়ী হবে। তাহলে আমি গিয়েছিলাম, এই গিয়েছিলাম ইংরেজিটা কি? গিয়েছিলাম ইংরেজি তো জানি না। আচ্ছা গুগলে একটু সার্চ দিয়ে দেখি গিয়েছিলাম, গিয়েছিলাম, গিয়েছিলাম ইংরেজি ওয়েন্ট, গুগলে পেলাম। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়? মাদ্রাসায়। টু মাদ্রাসা, আই ওয়েন্ট টু মাদ্রাসা কবে? গতকাল, ইয়াস্টারডে। তাহলে ওয়েন্ট টু মাদ্রাসা ইয়াস্টারডে, আমি গতকাল মাদ্রাসায় গিয়েছিলাম। এইভাবে তুমি গবেষণা করে করে বাক্য বানাবা। ঠিক আছে। এখন বলবো যে আমি সারা জীবন গবেষণা করলে ইংলিশে কথা বলবো কেমনে, কবে কথা বলবো? গবেষণাটা তুমি এই কিছুদিন, যতদিন এই ক্লাসগুলো হবে ততদিন তুমি গবেষণা করবা, এরপর আর গবেষণা করতে হবে না। বা ক্লাস সবগুলো করার আগেই তোমার গবেষণা করা লাগবে না, এমনিতেই দেখবা যে তোমার কিছুদিন গবেষণা করার পরেই তোমার আর গবেষণা করা লাগতেছে না, দেখবা যে অটোমেটিক তোমার মুখে চলে আসতেছে, তুমি ভাবার সাথে সাথে চলে আসতেছে। যেভাবে তুমি বাংলায় কথা বলার ক্ষেত্রে কি তোমার ভাবতে হয় বা গুগলকে জিজ্ঞাসা করতে হয়? যেমন তুমি বাংলায় মনে মনে চাইতেছো যে আমি মাদ্রাসায় যাব, এখন এটা তো তুমি বাংলা জানো না। তো এখন তখন কি তোমার খুব বেশি মনে করতে হয়? মনে করতে হয় না, যে আমি মাদ্রাসায় যাব, চলে আসছে অটোমেটিক। তুমি বা তুমি মনে মনে ভাবছো যে তুমি মাদ্রাসায় যাবা, এখন মুখ দিয়ে কিন্তু তোমার অটোমেটিক চলে আসছে যে আই উইল গো টু, আমি মাদ্রাসায় যাবো, বাংলায় বলে দিচ্ছ। মানে তোমার ব্রেনে আসবে, ব্রেনের আসার সাথে সাথে তোমার মুখেও চলে আসবে। ইংলিশটাও এরকমই, এখন ইংলিশটা হুট করে কিন্তু এভাবে চলে আসবে না। ইংলিশটা চলে আসবে এরকম প্র্যাকটিস করতে করতে, কিছুদিন গবেষণা করে করে বলতে বলতে, তখন তোমার মানে মাথার ভিতরে ওই যখন চিন্তা আসবে যে আমি মাদ্রাসায় যাব, মাথায় এটা চলে আসবে আমি মাদ্রাসায় যাবো, তখন মুখ দিয়ে চলে আসবে আই উইল গো টু মাদ্রাসা। আমি এখন লাঞ্চ করব, মাথায় চলে আসলো আমি এখন লাঞ্চ করবো, তোমার মুখ দিয়ে চলে আসবে আই উইল টেক লাঞ্চ নাও। ঠিক আছে, এইরকম আর কি বিষয়টা। তো এগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তোমার বাক্য বলার আর কোনো সমস্যা হচ্ছে না, তুমি সব ধরনের বাক্যই বানাতে পারবা। ঠিক আছে। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। এখন যে পড়াটা আমি দিচ্ছি এটা ভিডিওটা আমি একটু পরে ছেড়ে দিব, তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিওটা দেখে দেখে আগে এগুলো সব উঠাবা, লিখবা, লিখে
তারপরে একদম ঠেটা মুখস্থ করে ফেলবা। ঠেটা মুখস্থ করবা মানে এক শ্বাসে যাতে সবগুলো বলতে পারো। এক শ্বাসে না পারো দুই শ্বাসে বলবা, দুই শ্বাসে না পারো কমপক্ষে তিন শ্বাসে সবগুলো বলতে হবে। যদি তিন শ্বাসে বলতে পারো তাহলে দেখবা তোমার মুখ একদম ক্লিয়ার হয়ে যাবে, মুখে কোনো জড়তা থাকবে না, ক্লামজিনেস থাকবে না। ঠিক এভাবে বলতে হবে। আমি আগামীকাল তোমাদের কাছ থেকে ওইভাবে শুনবো। কি পারবা না তোমরা? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এইগুলো আগামীকাল প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমাকে আগামীকাল শোনাবা। দারুণ একটা জিনিস কিন্তু আমরা এখানে শিখছি। এখন তুমি এই ইট ক্রিয়ার সব রূপ আর তার নেগেটিভ ফর্ম শিখে ফেলেছো অলরেডি। প্র্যাকটিস করো প্রতিদিন, তাহলে ইংরেজিতে কথা বলা হবে আরো সহজ ও সুন্দর ভাবে। ভিডিওটি যদি আমার দর্শকদের ভালো লাগে তারা অবশ্যই একটু লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার তো করবে, শেয়ার করতে ভুলবে না আমার দর্শকরা। আরো এমন সহজ ইংলিশ লার্নিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে। So see you in the next lesson. Take care and keep learning English with fun. Keep learning English with fun. Thank you so much. হ্যাঁ।